সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব আমাদের বড় মা চুনিলাল রায়চৌধুরীর আলোচনা থেকে। বড় মাকে যখন প্রথম দেখি তখন তিনি শুধু বড় মা নন, বহুজন বন্দিতা, বহুজন আদৃতা, বহুজন পূজিতা লক্ষ্মী মা, রাজেশ্বরী তার রূপ। তখনও কিন্তু তার পূর্বের পরিচয়টা অনেকের মুখে মুখে ফিরে। তার কথা উত্থাপন করতে যেই অনেকে বলেন বড় বৌমা, এই পরিচয়টা তার বিশেষ অর্থবহ, সংগীতিপূর্ণ এবং সার্থক। সংসারে কারো পরিচয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করে তার মাতৃরূপ, কারো বা মুখ্য ভূমিকা নেয় বধূরূপ, শ্রেষ্ঠ সন্তানের জননী রূপে পরিচিত, কারো শ্রেষ্ঠ স্বামীর সহধর্মিণী, এই পরিচিতি কারো জীবনের সফলতা। অথচ বিধির এমনই বিধান, শ্রেষ্ঠ সন্তানের জননী হতে হলেই স্বামী অনুবর্তিনী হওয়া অপরিহার্য। সেই অপরিহার্য অংশের পূর্ব প্রস্তুতিটাও থাকে লোকচক্ষুর অন্তরালে, নেপথ্যে। মাতৃরূপে হয় তার আত্মপ্রকাশ। তেমনি শ্রেষ্ঠ স্বামীর সহধর্মিণী হলে তার ফলশ্রুতিতে সুসন্তানের আবির্ভাব অবশ্যম্ভাবী। সেই অবশ্যম্ভাবী ফলপ্রাপ্তি ছাপিয়ে সমুজ্জ্বল হয়ে জেগে থাকে তার কল্যাণমণ্ডিত বধূমুখখানি। এই অপূর্ব শ্রী ও কল্যাণী গৃহলক্ষ্মী রূপেই আমাদের বড়মার সমাধিক পরিচিত। তাকে দেখেছি অপূর্ব দীপ্তি নিয়ে চতুর্দিক আলো করে, মহামহিময়ী রূপে তিনি অধিষ্ঠাতা। অবগুণ্ঠনে ঢাকা যেন একটি প্রদীপ্ত দীপশিখা, অপরিমেয় সৌন্দর্যের আধার। সেই সুবিন্যস্ত সুগঠিত দেবপল্লী রূপের বর্ণনা দেওয়া দুঃসাধ্য। সেই দীপ্তাঙ্গের প্রতি বারেক দৃষ্টিপাত করলেই সেই দৃষ্টি আপনি নত হয়ে তার অনিন্দ্য সুন্দর পদপ্রান্তে লুটিয়ে পড়ে। স্বভাব তার সর্বপ্রকার উচ্ছ্বাস, আবেগ ও আড়ম্বর বর্জিত। মিতভাষণে সংযত, সহিষ্ণুতায় শান্ত, কর্তব্যে নিরলস, আদর্শে অবিচল। সহজ অভিজাত্য স্বাতন্ত্র সৌন্দর্য ঘেরা প্রতিপ্রাণা মমতাময়ী একখানি দেবী প্রতিমা। এত গুণের আধার হওয়া সত্ত্বেও তিনি নেপথ্যচারিণী, অন্তরালবর্তিনী এবং অবগুণ্ঠনে ঢাকা। পরম পুরুষোত্তমের সহধর্মিণী তিনি, তার লীলা সঙ্গিনী, নারী জীবনের দুর্লভতম সৌভাগ্যের অধিকারিণী, নারায়ণের অঙ্কলক্ষ্মী নারায়ণী। ঐশ্বর্য, শ্রী, কল্যাণ যদি লক্ষ্মীর দতিকা হয়, তবে এই সমস্ত সম্পদ তার অধিগত। সহস্র সহস্র নরনারীর উপর অপ্রতিহত আধিপত্য নিয়ে যে ঐশ্বর্য, সে ঐশ্বর্য তার করায়ত্ত। বিপুল অর্থ এবং দুর্লভ পরমার্থ নিয়ে যে ঐশ্বর্য, সে ঐশ্বর্য তার অনায়াস লব্ধ। ভক্তগণের নিবেদিত অর্ঘ্য ও উপকরণ, উপহার এবং উপাচারে তার ভাণ্ডার পরিপূর্ণ। তার দেহসজ্জা, গৃহদ্বার, বাসস্থান, অঙ্গন, প্রাঙ্গণ পূত, পরিশুদ্ধ, পরিচ্ছন্ন, পবিত্র। তার প্রতিটি পদক্ষেপ ছন্দ ও সুষমায় শ্রীমণ্ডিত। পরম পুরুষে সম্পূর্ণ আত্মবিলুপ্ত তার দিব্য জীবন সত্যই কল্যাণস্রাবী। তার একটুখানি প্রসন্ন দৃষ্টিপাতে সর্ব অমঙ্গল দূরীভূত। তার পদ্মহস্তের স্পর্শ মাত্রই সেখানে ঝরে পড়ে কল্যাণের অমৃত আশীর্বাদ। এমনতর মহিমা ময়ূষী দেবীমূর্তি, সর্বাত্মসাত্ত্বিকতায় পরিপূর্ণ মহাসম্রাজ্ঞীর রূপ সকল নারীরই অভীষ্ট ও কামনার বস্তু। আজ আলোচনা এই পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়।